দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও তরুণদের মাদকাসক্তের হার। শখের বশে ও হতাশায় মাদক সেবনে জড়িয়ে পড়ছে তারা। গত এক দশকের ব্যবধানে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে ৩ গুণেরও বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক দেশে আনছে চক্রের সদস্যরা। নীতিগত পরিবর্তন করে আড়ালে থাকা গডফাদারদের চিহ্নিত করে মাদক নির্মূলের তাগিদ বিশেষজ্ঞদের। মোস্তাফিজুর রহমানের রিপোর্ট। 96 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমি ড্রাগ ইউজার। বন্ধুদের পাল্লায় পড়ে শখের বশে সিগারেট, ধাপে ধাপে ফেন্সিডিলে আসক্ত হয়ে পড়ে এই যুবক। নেশায় মত্ত হয়ে জীবনের 17 বছর শেষ করেছে সর্বনাশা মাদকের পেছনে। হতে পারতাম, অনেক অপরচুনিটি ছিল আমার ভিতরে, অনেক পসিবিলিটিস ছিল, সম্ভাবনা ছিল, এগুলি সব নষ্ট হয়ে গেছে। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত। তবে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণ ও নারী মাদক সেবীর সংখ্যা। গত এক দশকে সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেয়া মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে প্রায় 3 গুণ। আগের সাধারণত এত কম বয়সে আমি পাইনি, আজ থেকে 10 বছর আগেও, বাট রিসেন্টলি আমি 14-15 বয়স পাচ্ছি। পুরুষের পাশাপাশি মেয়েরাও কিন্তু মাদক নেওয়া শুরু করে দিয়েছে, এবং এই পরিমাণটা যেভাবে বাড়ছে এটা আগামীতে আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে দাঁড়াবে। ইয়াবা, অ্যামফিটামিন, এগুলো খুব বেশি আপনার পরিমাণে আপনার ব্রেইনে ইফেক্ট করে। খুব অ্যালকোহল তো আপনার ব্রেইনে তো করেই, লিভার ইনভলভমেন্টটা খুব বেশি থাকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সো এরকমভাবে প্রত্যেকটা রোগের সাথেই অঙ্গ, আমাদের বিভিন্ন পার্টের সাথে আপনার ড্যামেজ এটা হয়ে যাচ্ছে। পারিবারিক বন্ধনের জায়গাগুলো অনেক কম, নিজের ইমোশনগুলোকে আসলে ঠিকভাবে প্রকাশ করতে না পারা, এবং তখন ভুল দিকে আসলে পরিচালিত হয়ে যায় অনেক বেশি। মাদকের সহজলভ্যতা, এই বিষয়টা তো আসলে আছেই। তো চাইলেই যে নারীদের ক্ষেত্রে আমরা দেখি তাদের খুব স্বাভাবিকভাবেই, যেহেতু নারীরাদের রোলগুলো আসলে চেঞ্জ হয়, সে পরবর্তীতে কারো স্ত্রী, কারো মা, এটা কিন্তু আসলে নারীদের উপর শারীরিক মানসিকভাবে অনেক বেশি প্রভাব পড়ে, এবং খুব নেতিবাচকভাবে কিন্তু তার বিষয়গুলো হয়। ইয়াবা, আইস, আর এখন আপনার অনেক সময় দেখেন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এটাও কিন্তু আপনার ব্যাপক হারে অ্যাবিউজ করতেছে। কিন্তু মাদক সেবীর সংখ্যা তো বাড়ছেই আর কি, কারণ মাদকের অ্যাভেলেবিলিটি যদি এসে যায়, বেশি থাকে, তখন তো কিছু সংখ্যা তো অবশ্যই বাড়ছে। নতুন নতুন প্রযুক্তি আসে, আর যারা এদের সাথে জড়িত হয় তারা সেটাকে রপ্ত করার চেষ্টা করে, আর সেইটাকে আস্তে 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 আমাদের পক্ষে এটার চাপ তৈরি হয় আর কি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 1 দশকের ব্যবধানে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে 3 গুণেরও বেশি। তবে আটকে ওঠার মতো 2009-10 এ সময়ে মাত্র 4051 পিস ইয়াবা উদ্ধার হল। 2022-23 সময়ে প্রায় 50 লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। মাদক নির্মূলে ক্ষমতার আড়ালে থাকা গডফাদারদের শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। সারা বাংলাদেশে অসংখ্য এরকম স্পট, ব্যক্তিগুলো চিহ্নিত, সবাই জানে যে তারা মাদকের সাপ্লাইয়ার অথবা কেরিয়ার, এবং তারা বিক্রি করছে। কিন্তু তাদের বিরুদ্ধে কখনো কখনো আইনশৃঙ্খলা মামলা বা গ্রেপ্তার করলেও মামলার যে বিবরণ এবং এই বাণিজ্যের পেছনে যে ব্যক্তি বা পৃষ্ঠপোষক যারা থাকেন, তারা এতটাই ক্ষমতাশালী, কিংবা অনেক প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্কের ধরনটা এরকম থাকে, কারণ আমি মামলা হলে, গ্রেপ্তার হলে তাকে অল্প সময়ের মধ্যে বের করে নিয়ে আসে, এবং নিয়ে এসে সে আবার পূর্ণ উদ্যমে এই মাদকের বাণিজ্য শুরু করে। মাদকের বিষাক্ত ছোবলে শেষ করছে তারুণ্যের শক্তি সম্ভাবনা। ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না করলে হুমকির মুখে পড়বে আগামীর প্রজন্ম। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।